কোরআনের মধ্যে আমি তো দেখি লাভ লেটারে ভরা। কোরআনের মধ্যে ভালোবাসার কথায় আল্লাহ ভরা। দুনিয়াতে আমরা তো বুঝি না, শুধু কোরআন পড়ি, কিন্তু আল্লাহ যে কত ভালোবাসার কথা বলে রাখছে, কত লাভ লেটার আল্লাহ দিয়ে রাখছে, আমরা এগুলো বুঝি না। কোরআনের মধ্যে আল্লাহ ভালোবাসার কথা বলছে, শুনবেন। وقال ربكم ادعوني استجب لكم। ও বান্দা, তুমি আমার একটু কল করো, তুমি আমার একটু ফোন দাও। উদউনি, কল মি, আমাকে একটু ফোন দাও, আমাকে একটু ডাকো। আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার কল রিসিভ করব। আমি আল্লাহ তোমার ফোন রিসিভ করার জন্য বসে আছি। এই কোরআন আয়াতের অর্থ এটা, তুমি আমাকে ফোন দাও, আমি তোমার ফোন কি করব? রিসিভ করব। কোরআনের মধ্যে লাভ লেটার নাই? আরো শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ও বান্দা, যারা আমাকে ভুলে গেছে, আমার থেকে দূরে চলে গেছে, তুমিও আমাকে ভুলে যেও না, আমার থেকে দূরে চলে যেও না। একটা লাভ লেটারে কি লেখা থাকে? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সাথে কোনোদিন চলে যাও না, এই তো লেখে। আল্লাহ তাই বলছে কোরআনের মধ্যে 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলতেছে, বান্দা, যারা আমাকে ভুলে গেছে, তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। একই তো কথা। এই লাভ লেটার পড়েন না? সব লাভ লেটার পড়ে মানুষ, মেসেঞ্জারে মেসেজ পড়ে, ফেসবুকের মেসেজ দেখে, হোয়াটসঅ্যাপের মেসেজ দেখে, চিঠির মেসেজ দেখে, সব দেখে। আল্লাহ যে একটা কোরআনের মধ্যে লাভ লেটার দিয়ে দিয়েছে, এটা তো কোনোদিন পড়ে দেখলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ, ও বান্দা, আমাকে ভুলে গিয়েছে, তুমিও আমাকে ছেড়ে চলে গিয়েছে, ও বান্দা, তুমিও আমাকে ছেড়ে চলে যেও না, আমাকে ভুলে যেও না। আমি তোমাকে স্মরণ করি, তোমার কথা আমার মনে পড়ে, তুমি কই যাও? সন্তান যদি পিতামাতার অস্তিত্বের কথা অস্বীকার করে, বলছে বলে আমার বাপ নাই, ওই বাবা তখন কেমন লাগে? ভালো লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তুমি যখন মায়ের পেটের মধ্যে ছিলা, তোমাকে আমি আল্লাহ একটা সুন্দর একটা গঠন দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর স্ট্রাকচার, গঠনে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। তোমার চোখটা আমি আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছি। তোমার মা তোমার চোখটা বানায় নাই, তোমার কানটা আমি আল্লাহ সুন্দর করে ডিজাইন করেছি, তোমার মা তোমার কান বানায় নাই। একটা সন্তান যখন তার মা ভালোবাসার কথা অস্বীকার করে, একটা সন্তান যখন তার বাবার ভালোবাসার কথা অস্বীকার করে, তখন বাবা মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আরে আমার সন্তান আজকে আমার খোঁজ খবর নেই না। বাবা মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রাতের ঘুম হারাম করে দিয়ে আমার সন্তানকে আমি লালন পালন করেছিলাম, রাতের ঘুম হারাম করে দিয়ে আমি আমার সন্তানের জন্য জেগেছিলাম, আমার যৌবন নষ্ট করে দিয়ে আমি আমার সারা জীবন, সারা দিনটা আমি আমার সন্তানকে লালন পালন করতাম। সেই আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, তোমার কি আমার কথা মনে পড়ে না? আমার ভালোবাসার কথা একটা চিঠি দিয়ে দিলাম, কোরআন নামক একটা চিঠি দিয়ে দিলাম। সেই কোরআনের মধ্যে আমি আল্লাহ তোমাকে কতবার বলেছি, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই?
ওয়া লিসানান ওয়া শাফাতাইন, একটা জিহ্বা দেই নাই। আমি আল্লাহ তোমাকে কি দুইটা ঠোঁট দেই নাই? তুমি তোমার জিহ্বা দিয়ে তুমি আমার গুণগান গাও না। তুমি আমার জিহ্বা দিয়ে তুমি দুনিয়ার মানুষের গুণগান গাও। তুমি তোমার জিহ্বা দিয়ে, যে আল্লাহ আমি তোমাকে জিহ্বা দিয়েছি, সেই জিহ্বা দিয়ে তুমি দুনিয়ার সবার জিকির করো, তোমার নেতার স্লোগান দাও। দুনিয়ার মধ্যে তুমি সব কিছুর আলোচনা করো, সবার কথা বলো, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দাও, স্ত্রীর সঙ্গে কথা বলো, সবার কথা বলো, কিন্তু তুমি আমি আল্লাহর কথা কোনোদিন মুখ জবানের মধ্যে আনো না। একজন আমারে বলে, ভাই আমি আল্লাহকে খুব ভালোবাসি, খুব মুহাব্বত করি, অত জীবনে মসজিদের কাছে আসে না। একজন বলে, আমি আমার পিতামাতাকে খুব ভালোবাসি, জীবনে পিতামাতার খোঁজ খবর নাই না। ওরা কি বলবেন? বেঈমান, গাদ্দার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও বান্দা, আমার ভালোবাসার কথা কিভাবে অস্বীকার করো, যে আল্লাহ আমি তোমাকে বানাইছি। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তুমি দুনিয়ার মধ্যে ছিলা না, তুমি ছিলা মৃত, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ আবার তোমাকে মৃত্যুদান করব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাকে জীবিত করব। ওয়া ইলাইহি তুরজাউন, আবার আমার কাছেই আমি আল্লাহ তোমাকে ফিরিয়ে নিব। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলেন, ও বান্দা, এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছো আমি আল্লাহ তোমার জন্য বানাইছি। এই দুনিয়ার মধ্যে চন্দ্র বানাইছি আমি আল্লাহ তোমার জন্য। পিতামাতা কি বলে, বাবা এই বাড়ি বানাইছি এটা তোমার জন্য বানাইছি, তোমার নামে লিখে দেব। এই যে আমি গাড়ি কিনছি, আমি তো মরে যাব, আমার গাড়িটা তুমি এক সময় চালাবা। এই যে আমার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা যা কিছু আছে, আমি তো থাকবো না, বাবা তুমি এগুলো ভোগ করবা। সেই কথা আল্লাহ বলতেছে, ও বান্দা, এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করছে কি আমার জন্য? আল্লাহর কি সূর্যের প্রয়োজন আছে? আল্লাহর কি চন্দ্রের প্রয়োজন আছে? আল্লাহর কি পানির প্রয়োজন আছে? বাতাসের প্রয়োজন আছে? বলেন। এই যে রাস্তাঘাট, সূর্য, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান জমিন যা কিছু আল্লাহ বানাইছে, কার জন্য বানাইছে? আমার জন্য বানাইছে। এই কথাই আল্লাহ বলতেছে কোরআনে, ও বান্দা, আমার চিঠি, আমার লাভ লেটার কি তুমি পড়ো না? কিয়ামতের ময়দানে সমস্ত ভালোবাসা শেষ হয়ে যাবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি। সেই দিন অপরাধী ব্যক্তি বলবে, আরে আমাকে ছেড়ে দাও, আমার সন্তানকে জাহান্নামে নিয়ে যাও, তার বিনিময় হলেও তুমি আজকে আমাকে মাফ করে দাও। বলবে, আল্লাহ আমার সন্তানকে জাহান্নামে নিয়ে যান, তার বিনিময়ে আল্লাহ আজকে আমাকে ছেড়ে দেন। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, বলবে আল্লাহ আমার স্ত্রীকে জাহান্নামে নিয়ে যান, তার বিনিময়ে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমাকে ছেড়ে দেন। ওয়া আখিহি, আল্লাহ আমার ভাইকে জাহান্নামে নিয়ে যান, তার বিনিময়ে আল্লাহ আপনি আমাকে একটু ছেড়ে দেন। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, আমার খানদান জাহান্নামে নিয়ে যান, তার বিনিময়ে আল্লাহ আপনি আমাকে ছেড়ে দেন। বলবে আল্লাহ ওয়ান ফিল আরদি জামিআ, বলবে আল্লাহ সারা দুনিয়ার মানুষের জাহান্নামে দিয়ে দেন, তারপরে আল্লাহ আপনি আমাকে ছেড়ে দেন, মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন একজন মুমিন বান্দাকে ডাকবে। ওইদিকে দুনিয়ার অবস্থা, হাসরের ময়দানে সব কান্নাকাটি। সন্তান তার বাবার পরিচয় দেয় না। ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের থেকে পলায়ন করে গিয়েছে, মা তার সন্তানের থেকে পালিয়ে গিয়েছে, বাবা তার সন্তানের থেকে পালিয়ে গিয়েছে। এমন একটা অবস্থা, সব ভালোবাসা শেষ হয়ে গেছে। এই ভালোবাসা থাকবে না তো? এই যে আমার আপনার ভালোবাসা থাকবে না, সব শেষ হয়ে যাবে। সেই দিনও কি আল্লাহ তাআলা বান্দাকে ভুলে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিন বান্দাকে ডাকবেন। ডাকার পর তার উপর একটা পর্দা ফেলে দিবেন।
পর্দা ফেলে দেওয়ার পর তার গুনার আমলনামা খুলবে। আল্লাহ তাআলা গুনার আমলনামা খুলে তাকে জিজ্ঞাসা করবেন, হে বান্দা, তারিফু যামবা কাযা ওয়া কাযা, তুমি কি এই গুনাহটা করো নাই? বলবে, হ্যাঁ আল্লাহ করেছি। আল্লাহ আবার বলবেন, তুমি কি এই গুনাহটা করো নাই? বলবে, হ্যাঁ আল্লাহ করেছি। আল্লাহ বলবেন, দুনিয়ায় কাউকে জানতে দেই নাই, দুনিয়ায় আমি তোমার গুনার কথা প্রকাশ করি নাই, আজকেও কেউ জানবে না। বান্দা যাও, আমি আল্লাহ আজকে তোমাকে মাফ করে দিলাম। আর দুই ব্যক্তি জাহান্নামে চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠাবেন। জাহান্নাম থেকে উঠানোর পর জাহান্নাম থেকে অনেকটা দূরে নিয়ে আসবেন। দূরে আনার পর আবার বলবেন, যাও আবার জাহান্নামে চলে যাও। দুই ব্যক্তির এক ব্যক্তি দৌড় দিয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে, আর একজন ব্যক্তি জাহান্নামে যাওয়ার সময় বারবার আল্লাহ পাকের দিকে তাকাবে, বারবার আল্লাহ পাকের দিকে তাকাবে। আল্লাহর দিকে তাকাইতে তাকাইতে সে জাহান্নামের মধ্যে লাফ দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইজনকে আবার ডাকবেন। ডাকার পর জিজ্ঞাসা করবেন, তুমি এক দৌড় দিয়ে কেন জাহান্নামে চলে গেলা? আরেকজনকে বলবে, তুমি কেন বারবার পিছনের দিকে ফিরে তাকাচ্ছিলা? ওই এক বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমার কোনো আমলনামা করি নাই, দুনিয়ার মধ্যে তোমাকে ডাকি নাই, তোমার কোনো হুকুম পালন করি নাই, আজকে তুমি একটা হুকুম করেছো জাহান্নামে যাওয়ার, তোমার হুকুম পালন না করে আজকে জাহান্নামে গিয়েছি, আজকে তোমার হুকুম পালন করে আমি আজকে জাহান্নামে যাওয়ার জন্য দৌড় মারছি। আরেকজন ব্যক্তিকে বলবে, তুমি কেন বারবার পিছনের দিকে ফিরে তাকাচ্ছিলা? বলে, আল্লাহ, আমি তো জানি তুমি রহমান, তুমি রহিম, দয়াময়, তোমার রহমত, তোমার দয়া অনেক বেশি। আমি ভেবেছিলাম তুমি মনে হয় আমাকে ডাক দিবা, আমাকে জাহান্নাম থেকে ফেরাবা। আল্লাহ পাক বলেন, যাও, তোমাদের দুইজনের জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার, সকাল বেলায়, রাতের বেলায় আল্লাহ তাআলা তার কুদরতি হাত বাড়িয়ে দিয়ে বলে, আল্লাহ তার বান্দাকে ডাকতে থাকে, ও বান্দা, কে আছো গুনাহগার, কে আছো খতাকার, আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার, সকাল বেলায় গুনাহ করেছো, আমি আল্লাহ রাতের বেলায় আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল বেলায় তার রহমতের হাত বাড়িয়ে দিয়ে বলে, রাতের বেলায় কে গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। হাত্তা তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা, কিয়ামত পর্যন্ত, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে এভাবে ডেকে যায়। আপনারাই বলেন, দুনিয়ার মধ্যে সমস্ত ভালোবাসা যেই দিন শেষ হয়ে যাবে, আল্লাহর ভালোবাসা থাকবে। দুনিয়ার ভালোবাসা শেষ হওয়ার পর আল্লাহ তাআলার ভালোবাসা কোনোদিন শেষ হবে না। এখন আপনারাই বলেন, দুনিয়ার ভালোবাসা, মানুষের ভালোবাসা বড় নাকি আল্লাহর ভালোবাসা বড়? সব মানুষ পড়ে, সবার খোঁজ খবর নেয়, সবার কথা চিন্তা করে, কিন্তু আল্লাহর কথা কেউ চিন্তা করে না। কিয়ামতের দিন সব পলায় যাবে, কেউ থাকবে না, কেউ কারো খোঁজ খবর নেবে না। পিতা সন্তানের পরিচয় দেবে না, সন্তান পিতার পরিচয় দেবে না, সব হারায় যাবে। স্বামী স্ত্রীকে রেখে পলায় যাবে, স্ত্রী স্বামীকে রেখে পলায় যাবে। সেই দিনও কি আল্লাহ তাআলা বান্দাকে ভুলে যাবে? সামান্য আল্লাহ পাকের 100টা রহমতের একটা রহমত আল্লাহ দুনিয়ার মধ্যে ঢালছেন, তাতেই এত মোহাব্বত। এই 1 ফোঁটা রহমতের 1 ভাগ রহমতের কারণে বাবা তার ছেলেকে ভালোবাসে, এই 1 ভাগ রহমতের কারণে মা তার সন্তানকে ভালোবাসে, এই 1 ভাগ রহমতের কারণে একটা পশু, একটা প্রাণী তার বাচ্চাকে ভালোবাসে, এই 1 ভাগ রহমতের কারণে। আর 99 ভাগ রহমত আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রকাশ করবে। তো দুনিয়ার মানুষ সব ভালোবাসা বোঝে, আল্লাহর ভালোবাসা বোঝে না। রাতের বেলায় ঘুমাই থাকো, সবার সঙ্গে চ্যাটিং করো, অথচ ওই উপরে আল্লাহ তাআলা তোমার ডাকতেছে, বান্দা আমি আসছি, আমার কাছে আসো। কোনদিন আল্লাহর ভালোবাসার খবর নাও না। মানুষ বলে রিয়েল লাভ, ট্রু লাভ। মানুষ আসল ভালোবাসা খোঁজে, যে আমারে কে আসলে বেশি ভালোবাসে। সব ভালোবাসা মানুষ খোঁজে, আল্লাহর ভালোবাসার কথা খোঁজে না।
রিয়েল লাভ, ভালোবাসা, আল্লাহর ভালোবাসা কেউ বোঝে না। ট্রু লাভ, ফেক লাভ। দুনিয়ার সব ভালোবাসা ফেক, সব ভালোবাসা ফেক, সব মিথ্যা। শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা ভালোবাসাই সত্য ভালোবাসা। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা এক এক করে মাফ করতে থাকবেন। মাফ করতে করতে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষগুলোকে এক এক করে যারা জালদা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তাআলা এক এক করে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ।